জিদ্দা হয়ে গেল কেন? মাইয়াটা মনে হয় আমার বিনা চিকিৎসায়। না, আমার মাইয়ার আমি চিকিৎসা করাম। কেমনে কেমনে চিকিৎসা করায়? সামান্য ডাক্তার দেখানোর জন্য 2টা মাস ভুগাইছো আমার মাইয়াটারে, আর কথায় কথায় দোকান থেকে আন্দাজে ওষুধ না খাওয়ায় মাইয়াটার এই অবস্থা করছো। সামান্য 1000 টাকা জোগাড় করতে পারো না তুমি ডাক্তার দেখানোর লেগা, আর তুমি 1 লাখ টাকা জোগাড় করবা? হ্যাঁ, কই যাও? মাইয়ার চিকিৎসার টাকা জোগাড় করতে তোর চোখের দিকে তাকায় কথা কর মতো ক্ষমতা আমার নাইরে মালতি। খালি স্বামী হিসাবে না, বাপ হিসাবেও আমি ব্যর্থ। তুই না তোর মায়ের ডাক্তারের কাছে নিয়ে গেলি, ডাক্তার কি কইলো? ডাক্তারে কইছে মাইয়ার পেটে জানি কি সমস্যা হয়েছে, কিডনিতে ধরে ফেলাইছে, কি জানি একটা ঝামেলা হয়েছে, খুব জলদি অপারেশন করার লাগবে। কিডনিতে সমস্যা হয়েছে, আগে টের পাস না? এর পায়ে উপায় নাই। মাইয়াটা আমার কইতো পেট ব্যথা করে, পেট ব্যথা করে। কত হাসপাতালে লয়ে গেলাম, ডাক্তার মেলা টেস্ট মেস্ট করা রাইতে কইলো মাইয়াটার কিডনিতে সমস্যা হয়েছে। এটাই হলো তোর সমস্যা, রোগ পুইসা রাও। শুরুতে যদি ডাক্তার কাছে নিতি তাহলে তো আজকে এই দিন দেখা লাগতো না। ডাক্তার দেহামু বিয়ে করে টাকা বেতন পাই, পেটই চালাইতে পারি না, আবার ডাক্তার করতে দেহামু। তা না হয় বুঝলাম, কিডনি রোগের অপারেশন তো অনেক টাকার ব্যাপার। আমার বাঁচান, আমার মাইয়াটারে বাঁচান, আমার একটু সাহায্য করে। কি কস না কস পাগলের মতো কথা। 1 টাকা আমি কই থেকে ব্যবস্থা করব? আপনি যদি এইসব কথা কর তাহলে আর মানছি কি কইব? আবেগ দিয়া কথা কইস না বাবু, বাস্তবে। আর তাছাড়া আমার কাছে এত টাকা নাই। সেভেন সাহেব, আপনার পায়ে ধরি, আপনার কাছে হাত জোর করি, আমার মাইয়াটার অপারেশন না করাইলে মাইয়াটারে বাঁচাইতে পারুম না। সারা জীবন তো আপনার কাছে কিছু চাই নাই, প্রমাণ দিতেছি জীবনের কোনো কিছু চাবো না। আপনাকে সবার দিকে নজর রাখতে যাই, আমি আমার নিজের দিকে নজর রাখি নাই, কিছু জমাইতে পারি নাই, কোনো টাকা পয়সা নাই, আমার মাইয়াটারে বাঁচাইতে পারবো না। সেভেন সাহেব, আচ্ছা ঠিক আছে বাবু, উঠ উঠ উঠ, একটা কাম কর, 2000 টাকা রাখ, আবার দেখ কেমনে টাকা পয়সা ম্যানেজ করা যায়। আর তাছাড়া আল্লাহ পাক তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আইতাছি। তোমাকে একটা জরুরি কথা কইতে আইছি। কি কথা? আমার মাইয়াটা ময়না কিডনিতে রোগ বাঁধছে, ডাক্তার কইছে অপারেশন করাইতে। কিডনির অপারেশন তো মেলা টাকা লাগবে। আমার তো চিনো কয় টাকা আছে আমার কো? তোমরা যারা আমার কাছের লোক সবাই যদি আমার 2-4-5 হাজার টাকা করে দাও, আমার মাইয়াটা জীবন বাঁচাইতে পারুম। ভাই ভাইরে, আমার কি একটু সাহায্য করবা? আমি টাকা পাবো, কষ্ট করে কয়টা টাকা জমাইছি, একটা ফ্রিজ কিনবো। তোর কাছে তোর মায়ের যেমন অপারেশনটা খুব জরুরি, আমার কাছে ওই ফ্রিজ কেনাটাও খুব জরুরি। হোসেন কাকা বাইতে নাকি? কাকা বাড়িতে আছেন নাকি? কাকা একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ? টাকা পয়সা ছাড়া অন্য কোনো কথা থাকলে বল বাবা। আমার মাইয়াটা খুব অসুস্থ, কি জানি একটা রোগ হয়েছে, বুঝতে পারতেছি না। ওর একটু ভালো একটা ডাক্তার দেখাই তুই, ওর যে চিকিৎসা করামু হাত একেবারে খালি। কাকা আমার কিছু টাকা লাগবে। আরে আমার ব্যবসা বাণিজ্য ভালো না রে, থাকলে তোরে দিতাম। কাকা বিশ্বাস করেন, আপনি আমার দেন, সাহায্য করেন, বেতনটা পাই আমি আপনার ফেরত দিব। ও থাকলে তোরে দিতাম, তো অন্য কোথা থেকে ম্যানেজ করে ফেল। আল্লাহর মা আল্লাহর হাতেই চাইটা দিবি। সে যদি রাখতে চায় থাকবো, আর সে যদি না রাখতে চায় তাহলে অপারেশন কেন, ডাক্তার বাইকটা খাওয়াইলেও কাজ হবে। কোনো বুঝ করতে পারলা? স্বয়ং চেয়ারম্যানই জানে মুখ ঘুরে লইলো, আর কার কাছে কি আশা করুম? আচ্ছা মালতে একটা কথা কবি, আমার মানুষ এমন কি না করলাম আমি গ্রাম আর গ্রামবাসীর লেগে, গ্রাম করতে করতে গ্রামের মানুষজনের লেগে নিজের বিলাই দিলাম, অর্ধেকটা জীবন তো এনে শেষ করে লইলাম। আর যে যখন যে আমি বিপদে পড়ছে, আমি ভুবন চৌকিদার যা বিপদের সামনে দাঁড়াইছি, উদ্ধার করে লয়ে আইছি। অথচ আজকে আমার বিপদে আমি একটা মানুষ পাই নাই, যে আমার পিঠ চাপড়াই কবে, বাবা তুই চিন্তা করিস না, আমার মায়ের কিচ্ছু হইতে দিব না, আমরা আল্লাহ দেখবো, যাওয়ার হইব। একটা মানুষ আমার সাহস দেয় নাই, আর যত দূরের কথা কেউ পাশেই থাকলো। শেষমেশে বাড়িটাও বেচা দিবা? আর আমার মাইয়ার জীবনের কাছে বাড়ি কি, সারা দুনিয়া মূল্যহীন। কিন্তু এই অল্প সময়ে বাড়ি কিনবো কেনা? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যে তোমার এত বড় বিপদের কথা হই না, হাতে 2000 টাকা ধরাই দিছে, এই কিনবো এই বাড়ি না? এটাই তো দুনিয়া লীলা খেলা রে। মাইন্সের প্রয়োজনে পকেটে 500 টাকা বাইর হইব না, নিজের স্বার্থ জনায় পড়বো 5 লাখ টাকা বাইর করে দিব। জমিটা যদি আরো কটা দিন পরে বেচতি তাহলে একটু ভালো দাম পাইতি। কি আর করা, একদিনে কি আর জমি বেচার কাস্টমার পাওয়া যায়? এই নে, তুই আবার ভাবিস না কম দামে বাড়িটা পায়া তোর কাছে কিনে নিলাম, তোর ঠকাইলাম। কি রে ভুবন, এখনো বই রইছস, রেডি হস নাই? তোর মায়ের ডাক, আমি তো ব্যান লইছি লয়ে করে। এই তো ঘুমাইতেছে। কস কি মায়ের লয়ে হাসপাতালে যাবি না? জন্মের পর এই প্রথম কালকার রাতে আমার মাইয়াটা আমার বুকে ঘুমাইছে, উঠতে যাইতেছেন, আস্তে করে শোয়া রেখে একটু বাইরে বইছি। আমিও মেলা দিন পর রাইতে ঘুমাইছি, তো আপ মাইয়ার ঘুম খুব গভীর হয়েছে। বেলা তো কম হয় না, তোর মেয়েরে ডাক দে। বললাম না উঠতেছে না, গভীর ঘুমে আছে, উঠবো না। কত নামে ডাকছি, কত ভাবে ডাকছি, ঘুমই ভাঙ্গে নাই। জীবনে প্রথম ঘুমাইছে না বাপের লগে, এত সহজে ঘুম ভাঙবো? আমার মাইয়ার চোখের রাজ্যের ঘুম, দুনিয়া সব ঘুমার চোখে আয়া পড়ছে। খালি আমার মাইয়া ঘুমাইবো আর ঘুমাইবো। এই ঘুম ভাঙবো না, এই ঘুম ভাঙগুনের ঘুম না, আমার মাইয়া সারা জীবনের ঘুম একবারে দিয়া ফেলাইতেছে। আমার মাইয়ার আর ঘুম ভাঙবো না। কি দেখতে আইছে? যে মানুষটা সারা জীবন আপনার ঘরে নিয়ে ভাবছে, ওই মানুষটা শেষ দেখতে আইছে? মানুষটা আপনার ঘর পায়ে ধরছিল মায়ের চিকিৎসা করানোর জন্য, কেউ আগে আসেন না। বুকে হাত দিয়া কন্ত আপনার ঘর কোনো বিপদের ডাইকা এই মানুষটারে পান নাই?